আচ্ছা তোমার কোনটা কোনো পড়ে না ফটো টান দরকার না আমাকে হারাবে না খেয়াল করেন পিছনে ভাই ভেতরে যাই না সরেন ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। তার বিরুদ্ধে অভিযোগ হলো উনি দুদক কার্যালয়ে যে সম্পদ বিবরণী দাখিল করেছেন তাতে 1,27,66,216 টাকার সম্পদের তথ্য গোপন করেছেন এবং তার যে আয় তার সাথে সম্পদের অসামঞ্জস্য হয়েছে 5,28,65,939 টাকা। আমরা দুদক কার্যালয়ে বলেছি দুদক কর্তৃপক্ষ ওনার যে ট্যাক্স রিটার্ন সেইটার 23-24-এর সাথে না মিলে তারা 21-22-এ সংগ্রহ করার কারণে সম্পদের যে অসামঞ্জস্য হয়েছে এই কারণে হয়েছে। আমরা বলেছি যে প্রায় 9 মাসের বেশি হয়েছে, এখন পর্যন্ত দুদক এই মামলার তদন্ত শেষ করতে পারেন। এই যে তদন্তের এত ডিলে এই কারণেও আসামি জামিন পাওয়ার হবে। উনি এনবিআরে যখন ছিলেন উনি অনেক বড় বড় কাজ করেছেন যেটা রাষ্ট্রের কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা রাষ্ট্র রাজস্ব আরোহণ করতে পারছে অতিরিক্ত, এবং তাকে মিডিয়া এক একটা ট্যাগ দিয়ে একবার এক সময় ওনাকে 2007 সালে বলছে যে উনি ছাত্র শিবিরের শহীদুল হল শাখার সেক্রেটারি, তার আগে বলছে শিবিরের সেক্রেটারি। এইভাবে বিভিন্ন তথ্য দিয়ে এই মামলাটা মিডিয়ার কারণে হয়েছে এবং উনি দীর্ঘ প্রায় 9 মাস বিনা বিচারে জেল হাজতে আছেন। এই জন্য আমরা জামিনটা চেয়েছি। দুদক কর্তৃপক্ষকে বিজ্ঞ আদালত বলছে যে আপনার 8.5 মাসের বেশি হয়ে গেছে, কেন এখনও আপনারা তদন্ত রিপোর্ট প্রদান করতে পারেন না? দুদক বলছে যে আমাদের আসলে অনেক ব্যস্ততা এই কারণে। তো বিজ্ঞ আদালত বলছে যেহেতু আরও মামলা আছে এখন পর্যন্ত তদন্ত শেষ হয় না, এই পর্যায়ে যাবে না। ছাগলটা তার ছেলে ক্রয় করে নাই, ছাগলটা সে 1 লক্ষ টাকা দিয়ে একটা ওইটার সাথে ছবি তুলছে। আপনি ওই সাদেক ওই এগ্রোতে ছাগলের জায়গায় ছাগল আছে, ছাগলটা সে ক্রয় করে নাই, সে ওই নিজে ছাগলের সাথে ছবি তোলার কারণে পরবর্তী সময় মিডিয়া না নির্দোষ। আমি সেটা তো এটা আদালতে এটা প্রমাণের মাধ্যমে দুদক কর্তৃপক্ষ তারা তদন্ত শেষ করার পর বোঝা যাবে সে দোষী না।